অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া ৫টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে ২০,২০০ কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার। নতুন এই ব্যাংকের মূলধন হবে ৩৫,২০০ কোটি টাকা, যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাবে। নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া ৫টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ৫ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে 4টি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ব্যাপক সমালোচিত এস আলমের মালিকানায়, আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। একীভূতকরণ বিষয়ে এরই মধ্যে 5 ব্যাংকের সাথে আলাদা বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 3টি একীভূতকরণে সম্মত হলেও এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আপত্তি তোলে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক দুটি পর্যাপ্ত মূলধন জোগাড় করে ব্যবসা পরিচালনা করতে পারলে তাদের একীভূতকরণের আওতায় আনা হবে না, কিন্তু তারা তা করতে সক্ষম হয়নি। সরকার প্রয়োজনীয় অর্থ সরবরাহ করার জন্য আশ্বাস দিয়েছে। এখন আমরা বলতে পারি যে মার্জারের গাড়িটা চলতে শুরু করেছে। 5টি ব্যাংকের অনেক ক্ষেত্রে একই এলাকায় একাধিক শাখা রয়েছে। এতে করে কর্মী ছাঁটাইয়ের একটি প্রশ্ন আসছে। তবে কর্মীদের গণহারে যেন ছাঁটাই করতে না হয়, সে লক্ষ্যে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলার কথা বলা হচ্ছে। এই ব্যাংকগুলোর মাত্র 160টা থানায় এদের শাখা আছে, 5টা ব্যাংকের। এর বাইরে যে 300 থানা রয়েছে, 300 উপজেলা রয়েছে, সেখানে এই ব্যাংকগুলোর কোনো আপনার সার্ভিস নাই। যেই ব্রাঞ্চগুলো কনসেন্ট্রেটেড হয়েছে এই কয়টা জায়গায়, সেখান থেকে এক একটা এলাকায় 1টি শাখা রেখে বাকি 4টি শাখা অথবা 3টি শাখা অন্যত্র আপনি রিলোকেট করতে পারেন। যে এলাকাগুলোতে এই ব্যাংকের সেবা পৌঁছেনি, এখন সেই জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। জানা গেছে, একীভূতকরণের আগে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হবে। নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এই ব্যাংক মুনাফা করতে শুরু করলে এর শেয়ার বেসরকারি খাতে ছাড়বে সরকার। এই ব্যাংকটি যখন মার্জ করার পর তার মালিকানা সাময়িকভাবে রাষ্ট্রের হাতে চলে আসবে, সরকারের হাতে, সরকারের উপর তো জনগণের আস্থা আছে। অতএব সেই আস্থার জায়গাটা যখন ফিরে আসবে, তখন কিন্তু এই টাকা উত্তোলনের চাপ আর থাকবে না। এসব ব্যাংকের শেয়ারের বিষয়ে গ্রাহকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।